হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ফরহাদ। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির। ব্লগটা হচ্ছে চট্টগ্রাম নিয়ে। সো ফুল চট্টগ্রাম কভার করব। ফুল চট্টগ্রাম বলতে নোয়াখালী থেকে চট্টগ্রাম যেতে যেতে যা যা স্পট আছে অধিকাংশ স্পটই টাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভাই পিছে আছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা দায়িত্ব কিন্তু কঠিন হয়ে গেছে আজকে। ফুয়েল ফুয়েল হলে আর মনে আছে তো। হ্যাঁ হ্যাঁ, না 500 না, 300 টাকা দেন, 300 টাকা। আমরা এখন ডাউনবুয়া ক্রস করে ফেনী মহিফালের উদ্দেশ্যে রওনা হলাম। প্রচুর পরিমাণ কুয়াশা, একেবারে মানে একদম বাইজার নামানো যাচ্ছে না এরকম পরিমাণ কুয়াশা। এখন কিছুটা কমছে কুয়াশার পরিমাণ, বাট কুয়াশার জন্য সামনে কয় হাত সামনে কিছু দেখা যাচ্ছে না একেবারে। আসলে ক্যামেরা কি আসলে ক্লিয়ারভাবে বুঝতে মানে কুয়াশা দেখতেছি না, আমি বুঝতেছি না। অবশেষে সূর্য দেখা পাইলাম, ঠিক আছে। আমরা ফেনী মহিপাল চলে আসছি। এই যে ফেনী মহিপালের ফ্লাইওভার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, ফেনী মহিপাল চলে আসছি। আমরা ফেনী মহিফাল থেকে রওনা হলাম পায়রহাটের উদ্দেশ্যে। সেখানে আমাদের সকালবেলার নাস্তা করব এবং নাস্তা করে আমরা ডিরেক্ট চলে যাব গুলিয়াখালী। সূর্যটা উঠলো, খুব ভালো লাগতেছে এখন। আসলে কুয়াশার মাঝে বাইক রাইড করা খুব কষ্টকর, আর ঠান্ডাও আছে, বাতাসের পরিমাণ ভালো। আর সবাই হাইওয়েতে সেফলি রাইড করবেন। যাই হোক, এনজয় করতে থাকুন। দেখতে দেখতে অবশেষে আমরা বাগেরহাট চলে আসলাম এবং খুব স্লো আসতেছিলাম। 70
80, 70, 80, 75 এরকম স্পিড ছিল অ্যাভারেজ, কারণ প্রচুর ঠান্ডা আর এরকম রাইড করাই বেস্ট। বায়ারহাটে আমরা নাস্তা করব, নাস্তা করে দেন আবার রওনা হব চট্টগ্রাম গুলিয়াখালী উদ্দেশ্যে। গ্রিন পার্ক, গ্রিন পার্ক অ্যাকসেপ্ট করে রাখি বাইকটা। আল্লাহু আকবার। নামছেন? ঠান্ডা প্রচুর। আসো আসো আসো। প্রতিবারের মতো নাস্তা এখানে। কি ভাই এখানে কি, এখানে কি ভাই, এখানে কি? মধু মধু ও ওরে ভাই, ভাই এটা কি ভাই? উফ, আরে এনে না দিবেন না কোনটা? নাস্তা শেষ করলাম অবশেষে, এখন আবার রওনা হব, ডিরেক্ট চলে যাব গুলিয়াখালী। সব বাইকগুলো এখানে আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। ও নাস্তা শেষ করে আবার রওনা হলাম। এখন মিশন গুলিয়াখালী। ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে ভবিষ্যতে 64 জেলা খুব রিল্যাক্সে ঘুরবো এবং টেকনাফ তেতুলিয়া খুব রিল্যাক্সে দিব। ইনশাআল্লাহ আমার যেহেতু পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনাদের দোয়ায় আমার এইসব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আসলে অনেকে টেকনাফ তেতুলিয়া ট্যুর দেয়, খুবই মানে কে কত ঘন্টায় এরকম ভাবে ট্যুর দিব না, ট্যুর দিব কিন্তু খুব রিল্যাক্সে। যেখানে যাব এখানে কিছু না কিছু জানতে হবে, বুঝতে হবে। এই গাড়ি থামবে। এছাড়া ট্যুর দিয়ে কয় ঘন্টা যাওয়া আসা, আসলে এটার মাঝে কোনো মজা নেই। আসলে যারা দিচ্ছে, অনেকে দিচ্ছে, সেটার মজা আলাদা, কিন্তু আপনি রিল্যাক্সে যেটা দিবেন সেটার মজা আলাদা। তো দুইটার মতো দুইটা।
আপনি রিল্যাক্সের ট্যুর দেবেন, আর কিন্তু আমার মতে রিল্যাক্সের সেখান থেকে তেঁতুলিয়ার ট্যুরটা দেওয়াটাই ভালো। কারণ আর ও যাই হোক, এনজয় করতে থাকুন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। A few moments later. সো আমরা এখন সিদ্ধান্ত নিলাম বাইক রেখে হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন আমরা হেঁটে হেঁটে একদম ওই যে দেখা যাচ্ছে ওই একেবারে কোনা, ওইখানে যাব। One, two, Ranju bhai, Ranju bhai, Ranju bhai, Ranju bhai, 16 bashi, Ranju bhai. আল্লাহ দিদার ভাই, দিদার ভাই আল্লাহ রে বাউদার গানে রিক্স চলে। আগে অনুভূতিটা বলে ফেলুন ভাই, আগে আপনার অনুভূতিটা কি বলে ফেলুন। আমি এখন নোয়াখালীর টক্কা দিয়েও প্রাউড ফিল করতেছি, বাট হারুম কিনা সন্দেহ আছে। ওকে, প্রে ফর মি, লেটস গো। এরে বন্ধু এ ভাই মিথ্যা আশ্বাস। হিন্দি হিন্দি আল্লাহ। ও সো অবশেষে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, ওই যে দেখা যাচ্ছে পাহাড়। আর আমাদের ফুল টিম সবাই, আমরা ফুল টিম 21 জন, আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। সো এনজয় করুন গুলিয়াখালী বিচ। মানে আমার মতে যা দেখতেছি ওই আর একটু শুকনা হলে বেটার হতো, বাইক নামানো যেত আর কি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবান। আমরা গুলিয়াখালী সম্পূর্ণ করে খুব কষ্ট হয়েছে, হাঁটতে হেঁটে যেতে খুব পরিমাণ কষ্ট হচ্ছে। যাক, আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ দিলে গুলিয়াখালী শেষ করে আবার রওনা হচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। ভাটিয়ালি রোড, সরি ভাটিয়ালি না, আমরা এখন যাব বাইজিক লিং রোড হয়ে মেজবানে যাচ্ছি। সো সাথে থাকুন, দেখতে থাকুন, লেটস গো।